ভালোবাসার মানুষটা যখন একটা সময় ভালোবাসাকালীন হঠাৎই মাঝপথে একাকী ফেলে চলে যায়, সেই সমস্ত টাইমে কিন্তু ভালোবাসার মানুষটা প্রচণ্ড কষ্ট পায়। কেননা যে মানুষটার হাত ধরে সে এত স্বপ্ন দেখেছিল, যে মানুষটা তাকে এত স্বপ্ন দেখেছিল, হঠাৎই সেই মানুষটা যখন মাঝপথে একাকী ফেলে চলে যায়, তখনকার কষ্টটা যে কতটা অসহনীয় হয়ে ওঠে সেটা কিন্তু একমাত্র তারাই বোঝে যাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। এবং আমিও কিন্তু এমন ঘটনার শিকার, সুতরাং তোমাদের কষ্টটাকে কিন্তু আমি সূক্ষ্মভাবে রিয়েলাইজ করতে পারছি। তথা প্রত্যহ এই সমস্ত বিষয়ে অন্যের সঙ্গে কথা বলাকালীন কিন্তু এই সম্পর্কিত বিষয়ে রিসার্চ করতে করতে আজ কিন্তু নিজেকে অভিজ্ঞতার আলোতে এমনভাবে আলোকিত করে ফেলেছি যে একটা সম্পর্কের মধ্যে যখন কেউ কাউকে ছেড়ে চলে যায়, সে মতো অবস্থা যে সে কতটা যন্ত্রণার শিকার হয়, সেই সমস্ত বিষয়ে কিন্তু আমি আমার নিজ লাইফেও অভিজ্ঞতা সঞ্চয়ের পাশাপাশি তোমাদের সমস্ত বিষয়ের কথা প্রত্যহ শুনছি। বাট তার থেকে বড় বিষয় হচ্ছে যে যখন তারা চলে যায়, সে মতো অবস্থায় ভেঙে পড়ে যে মানুষটা তাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিল, সে মানুষটার জীবনে কিন্তু অন্ধকার নেমে আসে। সে কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সমস্ত কিছু বাদ দিয়ে সে চুপচাপ ঘরের এক কোণে বসে থাকে। তার জীবনে যেন বেঁচে থাকার আশাটাই শেষ হয়ে যায়। সে চাই যেভাবেই হোক তার এই অসহনীয় জীবন থেকে যদি সে মুক্তি পেতে পারে, যদি তার পার্টনার তার লাইফে ফিরে আসে, তবেই যেন সে পুনরায় একটু হলেও সুখকে ফিরে পাবে। তারা কিন্তু সেই আশা নেই, আমাদের কাছে ফোন করে বলে যে দাদা এখন আমি কী করব, কী করলে সে মানুষটা আমার লাইফে ফিরে আসবে, তুমি একটু আমাদেরকে সাজেশন দাও। তো তাদেরকে আমি বলি যে দেখো, তুমি কি চাও যে তোমার ভালোবাসার মানুষটা তোমার রিকোয়েস্টে ফেলে তোমার লাইফে ফিরে আসুক? তারা কিন্তু তখন বলে না। কেননা আমি তাদেরকে প্রশ্ন করে থাকি যে মানুষটা তোমাকে এতটা ভালোবেসেছিল, তুমিও তাকে এতটা ভালোবেসেছিলে, সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে, চলে যাওয়ার পরে কিন্তু তুমি তোমার তরফ থেকে ফোন এসএমএস করে তাকে ফেরানোর চেষ্টা করেছো, অনেক সময় দেখা করে কিন্তু তুমি হাতে পায়ে ধরেও তাকে ফেরানোর চেষ্টা করেছো, বাট সে তো তোমার কথা শোনেনি, তোমার ফিলিংসের মূল্য তো দেয়নি, বরং সে তোমাকে অপমান করে তোমাকে তাড়িয়ে দিয়েছে। এবার প্রশ্ন হলো, এমতো অবস্থায় তুমি তাকে ছাড়া কোনো মতেই বেঁচে থাকতে পারছো না, তাকে ছাড়া যেন তোমার মরে যেতে মন চাইছে, তুমি কী করলে তাকে ফিরে পাবে সেই নেই কিন্তু তুমি সর্বদা ব্যতিব্যস্ত। এখন তুমি আমার কাছে ফোন করে চাইছো দাদা যেভাবেই হোক সে মানুষটাকে আমার লাইফে ফিরানোর কোনো উপায় থাকলে বলুন। এবার তাদের উদ্দেশ্যে কিন্তু আমি একটাই প্রশ্ন ছুটে যাই, সত্যি কথা বলো তো, তোমার সেই পার্টনারকে যদি তুমি রিকোয়েস্টের ফলে ফোন করে যেভাবে তুমি তাকে আনানোর চেষ্টা করছো, তার ফলে যদি তোমার লাইফে ফিরে আসে, তুমি কি হ্যাপি হবে? তখন কিন্তু তারা বলে যে দেখো দাদা, ভালোবাসার মানুষটা যখন চলে যায় তখন কিন্তু আমাদের মন মানসিকতা শুধু একটাই বিষয়ের প্রতি ফোকাস থেকে সে মানুষটা যেভাবেই হোক আমাদের লাইফে আসুক। বাট তুমি যেভাবে বলছো, সত্যি কথা বলতে আমরা কখনো কিন্তু অসম্মানিতভাবে ভালোবাসার মানুষটাকে ফিরে পেতে চাই না। বাট সেই মুহূর্তটাই এমন আমিও কিন্তু ফিল করি। তারপরেও আমি তাদেরকে প্রশ্নটা এই জন্যই করি, তাদের মনের মাঝে কিন্তু একটা জেদ আনানোর জন্য, তাদেরকে মোটিভেট করানোর জন্য, তাদেরকে সর্বদাই সঠিক পথটাকে বেছে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি তাদেরকে একটাই কথা বলি, যেভাবে তুমি তোমার পার্টনারকে আনানোর জন্য রিকোয়েস্ট করছো, যদি সে সেভাবে চলেও আসে, তুমি কি সত্যিকারেই হ্যাপি হবে? কেননা যেখানে তোমার সম্মান নেই, যেখানে তুমি নিজের নিজস্বতাকে হারিয়ে তাকে তোমার লাইফে ভিখারির মতো নিয়ে এসছো, তারপরেও কিন্তু সে তোমাকে একইভাবে অবহেলা করবে। তারা সমস্ত কথা শোনার পর নিজেদেরকে কন্ট্রোল করার মতো কোনো পথ খুঁজে পায় না। তখনই কিন্তু তারা প্রশ্ন ছুড়ে যায় যে দাদা, এমতো অবস্থায় নিজেকে কীভাবে কন্ট্রোল করবো, নিজেকে কীভাবে মোটিভেট করবো, কীভাবে সর্বদা নিজের ভেতরকার মোটিভেশনকে জাগিয়ে রাখবো, সেই বিষয়ে কিছু কথা বলো। তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, দেখো বন্ধুরা, তোমরা যেভাবে তোমাদের পার্টনারকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছো, সেই চেষ্টার ফলে যদি তোমাদের পার্টনার তোমাদের লাইফে ফিরেও আসে, তবে কিন্তু তোমরা কখনো হ্যাপি হতে পারবে না। কেননা তোমাদের ভেতরে যে অন্তরাত্মা রয়েছে সে কিন্তু একটা সময়ের পর তোমাদেরকে দংশন করবে। তোমরা কিন্তু রিগ্রেট ফিল করবে যে কেননা তোমাদের পার্টনার কিন্তু তোমাদের লাইফে নিজে থেকে আসেনি, তোমার রিকোয়েস্টের ফলে এসেছে, যার ফলে কিন্তু সে সর্বদাই তোমাকে ছোট করবে, তোমাকে সেই রেসপেক্টটা দেবে না যে রেসপেক্টটা সম্পর্কের আগে তুমি পেতে। যদি সম্পর্কটার মধ্যে সে নিজে থেকে তোমার লাইফে আসতো, তোমাকে সম্মান দিয়ে তোমার লাইফে পুনরায় ফিরে আসতো, তবে কিন্তু সে তোমাকে একই রকম সম্মান করতো, শ্রদ্ধা করতো, একই রকম ভালোবাসায় তোমাকে সর্বদা মাথায় করে রাখতো। বাট যেহেতু তুমি তাকে রিকোয়েস্ট করে নিয়ে এসছো, যার ফলে কিন্তু সে সর্বদাই তোমাকে ছোট করবে, সে যেটা বলবে সেটাই ঠিক, তার কথা মেনেই তোমাকে চলতে হবে। যার ফলে তুমি একটা সময় পর কিন্তু এটা মনে মনে ভাববে যে আমি ভুলই করেছিলাম তাকে আমার লাইফে রিকোয়েস্ট করে নিয়ে আসার ফলে। তাই তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আজ তোমরা যে লাইফের সিচুয়েশনে আছো, যে স্টাডি করছো বা যার স্টাডি কমপ্লিট হয়ে গিয়ে সার্ভিস করছো, জব করছো, বা তোমরা কোনো বিজনেসের মধ্যে জড়িত আছো, আজকে তোমরা যেই স্টেজে আছো সেই স্টেজে আসার জন্য তোমাদেরকে যে পরিশ্রম করতে হচ্ছে, যে ত্যাগ করতে হচ্ছে, যে সময় ইনভেস্ট করতে হচ্ছে, যে অধ্যাবসায়ের দ্বারা আজকে তোমরা তোমাদের এই পজিশনকে ফিরে পেয়েছো। তোমার মা বাবা তোমাদেরকে জন্ম দিয়েছে শুধু কি তার কাছে অবহেলিত হওয়ার জন্য? নিজের বিবেককে প্রশ্ন করো। কেননা তোমরা কিন্তু এতটাও মূল্যহীন পার্সন না যে কেউ তোমাদেরকে অবহেলা করবে, তাই না? আজকে তোমার মা বাবা তোমাদেরকে জন্ম দিয়েছে, তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছে কিসের জন্য? তোমরা যেন অন্যের কাছ থেকে সম্মান পাও, তোমরা যেন তোমার বাবা মার মুখ উজ্জ্বল করো। এবার তুমিই বলো, তুমি সর্বদা তোমার ভালোবাসার মানুষটার জন্য এইভাবে যন্ত্রণা পাচ্ছ, এইভাবে নিজেকে ছোট করে তাকে তোমার লাইফে ফেরানোর চেষ্টা করছো, এতে করে তুমিও কিন্তু নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছ। এবং এই যে তোমার মা বাবা তোমাদেরকে জন্ম দিয়েছে, তাদের জন্ম দেওয়াটাকেও কিন্তু তুমি সর্বদাই
ছোট করছো, কেননা তারা কিন্তু তোমাদেরকে অনেক আশা নিয়ে বড় করেছে, তোমাদেরকে অনেক আশা নিয়ে বড় করার পরে তোমাদেরকে মূল্যবান বানিয়েছে, বাট তোমরা কিন্তু তোমাদের মূল্যটা বুঝতে পারছো না। এমন অনেকেই বোন রয়েছে, যে সমস্ত বোনেরা কিন্তু বারবার আমার কাছে একই প্রশ্ন করে দেয় যে দাদা কিছুতেই তাকে ছাড়া থাকতে পারছে না, কী করবো দাদা, কী করলে নিজের মনকে সবসময় মোটিভেশন দিয়ে রাখবো, মোটিভেট করে রাখবো। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, দেখো তোমরা একটা মেয়ে, এখনও কিন্তু সমাজে কিন্তু মেয়েদের সম্মান সর্বোচ্চ শিখরে রাখা হয়েছে। আমরা পুরুষরা কিন্তু সর্বদাই মেয়েদেরকে সম্মান করি। আজ তোমাদের মতো মেয়েদের পেছনে কত শত শত ছেলে ঘুরে বেড়াচ্ছে, আর তোমরা কি নিজের সম্মানকে বিসর্জন দিয়ে শুধুমাত্র এই একটা ছেলের জন্য বরাবরই কান্নাকাটি করছো? তুমি কি এতটাই মূল্যহীন? তোমার মধ্যে কি কোনো রকমই কোনো কিছু নেই, কোয়ালিটিহীন তুমি, যে তুমি সেই মানুষটার জন্য সর্বদাই কষ্ট করছো? তোমার মনের মাঝে জেদটাকে জাগ্রত করো যে আমিও ডিজার্ভ করি সেই মানুষটা আমার লাইফে নিজে থেকে ফিরে আসবে। কেননা আমি কিন্তু এতটা মূল্যহীন না, আমার মধ্যেও কিছু রয়েছে। আমি জানি সে মানুষটা আমাকে একটা সময় ফিরে আসতে বাধ্য হবে, কেননা আমি তাকে প্রচণ্ড ভালোবেসেছিলাম, তথা আমার মধ্যেও সে যোগ্যতা আছে, আমি ডিজার্ভ করি। তুমি তোমার নিজের মূল্যটা বোঝো, নিজের আত্মসম্মানটাকে বোঝো।